This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। পরে খবরে আসি 8.5 ঘন্টা পর মুক্তি চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের। রাজ্য সরকার ভয় পেয়ে অপহরণ করেছে, এভাবে দমিয়ে রাখা যাবে না, আন্দোলন চলবে। মুক্তির পর সুর চড়িয়ে দাবি সুমন বিশ্বাসের। লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্যের সমস্ত রাজনৈতিক দলকে তাদের পাশে থাকার আবেদনও জানিয়েছেন তিনি। এসএসসি অভিযানে অশান্তির পরিকল্পনা করার অভিযোগে আদি সপ্তগ্রাম স্টেশন থেকে সুমনকে আটক করে পুলিশ। 8.5 ঘন্টা পর মুক্তি মেলে। ভোর রাতে আমার বাড়িতে পুলিশ তল্লাশি চালায়, যেমন করে একজন টেরোরিস্টের বাড়িতে চালানো হয়। আমি যোগ্য শিক্ষক, আমার যোগ্য চাকরি খেয়েছে রাজ্য সরকারের দুর্নীতি। আমাকে 3 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি যারা আমাকে জোর জবরদস্তি তুলে নেয়, গাড়িতে তুলে নিয়ে বাইকে তুলে নিয়ে চলে আসে এই আদিসপ্তক এই আমাদের ব্যান্ডেল বিদ্যা মন্দিরের এই জঙ্গলে। আমাদের আন্দোলনে যাতে আমরা করতে না পারি সেজন্যই এভাবে আমাকে আটকানোর চেষ্টা। মিথ্যা অভিযোগে যখন আমাদের আন্দোলনের চাপে পশ্চিমবঙ্গ চোর দুর্নীতিগ্রস্ত সরকার একেবারে খান তখন আমাকে আমাদের পথ রুখে দেওয়ার জন্য এই ষড়যন্ত্র করেছে। যখনই রাজ্য সরকারের বিভিন্ন অপকর্মকে তার প্রতিবাদে কেউ যখন রাস্তায় নামে তখন তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করে, যেমন করে কলতান দাশগুপ্ত সিপিআইএম নেতা তার ক্ষেত্রে করেছে। ঠিক তদ্রূপ যে কাজের সাথে আমরা যুক্তই নই, আমি সুমন বিশ্বাস যুক্ত নয়, আমাকে দিয়ে চালিয়ে আমাকে মাটিতে পুঁতে দেওয়ার, গ্যারেজ করে দেওয়ার গভীর ষড়যন্ত্র করছে। চোর সরকারের বিরুদ্ধে, চোর এসএসসির বিরুদ্ধে আরো ভয়ঙ্কর আন্দোলন হবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে 100 টাইম চিঠি দিয়েছি। আমার জীবনের আশঙ্কা আমি বোধ করছি, আপনি আমাদের সুরক্ষা দিন। আমার যে সম্মানহানি করা হয়েছে, এই পুলিশের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা করব। 8.5 ঘন্টা পর মুক্তি পান সুমন বিশ্বাস। তার মুক্তি পাওয়ায় কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কি বা বলছেন বামেদের তরফে সুজন চক্রবর্তী, কি বলছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী, শোনাবো আপনাদের। এক ভিডিও, ওখানে একটা চ্যাংড়া অফিসার আছে অনিশ বলে, ওই চ্যাংড়া অফিসারের কুকীর্তি এটা। সুমন বিশ্বাস এ কাজ করতে পারে না। সুমন প্রতিবাদী চরিত্র, সুমন রাষ্ট্রবাদী, সুমনকে ফাঁসানোর জন্য এই কাজ করেছে। ওরা একটা চ্যাংড়া পুলিশ অফিসার হয়েছে, হিরো সেজেছে অনিশ বলে, ওই এই কাজটা করেছে। মিছিল করতে দেবো না, প্রতিবাদ করতে দেবো না, মুখ খুলতে দেবো না, আপত্তি করতে দেবো না। এ করলেই পুলিশ ডান্ডা মারবে, লকআপে নিয়ে যাবে। কার্যত পুলিশ আইনের শাসন এ রাজ্যে নেই। পুলিশ যে আইন বোঝে বা জানে, সংবিধান যা বলে, সেই শাসন নেই। শাসকের আইনে যদি পুলিশকে চলতে হয় তাহলে একের পর এক ভুল, ভ্রান্তি এবং বেঠিক কাজ হচ্ছে। তাদের দাবি আদায়ের জন্য যেটা জরুরি, সেই আন্দোলন যাতে না করতে পারে, তাই সে আন্দোলনকে মাঝপথে ভেস্তে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে পশ্চিমবঙ্গের পুলিশ সেই সমস্ত যোগ্য অথচ বঞ্চিত শিক্ষকদের যে দাবি, যে আন্দোলন, তাকে তারা বাধা দিতে চাইছে। এটার মধ্যে কোনো নতুনত্ব নেই, এটাই তৃণমূল। চাকরিহারা শিক্ষক রেজাউল হকের জামিন মঞ্জুর করল বিধাননগর আদালত। রেজাউলের বিরুদ্ধে যে সমস্ত ধারা দেওয়া হয়েছিল সেই অনুযায়ী আদালতে কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি পুলিশ। সিজার লিস্টে থাকা ফোন রেকর্ডের ডিভাইসটা কোথায়, প্রশ্ন আদালতের। পিপির উদ্দেশ্যে এসিজিএম বলেন, আপনি শুধু সরকারের প্রতিনিধি নন, আপনি কোর্টের অফিসারও। পুলিশকে হুমকি দেওয়া হচ্ছে, এই ধরনের কোনো তথ্য প্রমাণ নেই, এমনটাই পর্যবেক্ষণ আদালতের। ধোপেই টিকল না পুলিশের যুক্তি। জামিন পেলেন যাদবপুরের প্রাক্তনী গবেষক হিন্দোল মজুমদার। স্পেন থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তাকে। দেশে ফিরতেই তাকে গ্রেপ্তার করা হয়। 3 দিন পুলিশি হেফাজতে থাকার পর জামিন পেলেন গবেষক পড়ুয়া। আমি জঙ্গি নই, জামিন পেয়ে বেরিয়ে মন্তব্য হিন্দোল মজুমদারের। ঘুমোবো এখন বাড়ি গিয়ে, আর কিছু না। কি কালেক্ট করলে? ব্যাগ, ক্যামেরা, এইগুলো।
এটা কি দিল্লি এয়ারপোর্টে যেগুলো গিয়েছিল, পুলিশের ব্যবহার কেমন দেখি? যথেষ্ট ভালো, খুব প্রফেশনাল, কোনো আপত্তি নেই পুলিশের ব্যবহার। হ্যাঁ, আর এদিকে একদম আফতাবান সেটির সঙ্গে তোমার তুলনা? ভেরি আনফরচুনেট, ভেরি আনফরচুনেট, খুবই দুর্ভাগ্যজনক। তুমি কি বলবে? খুব দুর্ভাগ্যজনক, আর কিছু বলার নেই। আমি টেররিস্ট নই, বললাম আপনাকে, ব্যাস। আর একটা বিষয় যে এই যে পুলিশের মূল অভিযোগ হচ্ছে ওখান থেকে প্ল্যান করেছে গোটা বিষয়টা। এটা সাবজুডিস, এটা সাবজুডিস ম্যাটার, সাবজুডিস ম্যাটার, আইনজীবীরা বলবেন যা বলার। আর স্পেনে ফিরতে পারবে? আমি জানি না, আমি জানি না, গবেষণা করতে চাই, গবেষণা কন্টিনিউ করতে চাই, দেখা যাক। বেল পেয়ে গেছে, খুশি। হ্যাঁ, এখন তো দেখি ওই কাগজটা পেলে বুঝতে পারবো আমাদের কি করণীয়। অর্ডার পেয়েছেন? না, অর্ডারটা এখনো পাইনি, অর্ডার হাতে পারেনি। ওটা পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? কিছু বলবো না, এখন কোনো সমস্যা হয়নি। পুলিশ অত্যন্ত প্রফেশনাল বিহেভ করেছে, আমার কোনো সমস্যা নেই তার নিয়ে, ঠিক আছে। বারুইপুরের রাস্তায় প্রকাশ্যে ছুরি মেরে খুনের অভিযোগ, পলাতক অভিযুক্তদের বাড়িতে চড়াও ভাঙচুর, ব্যাপক উত্তেজনা বারুইপুরের টগরবেড়িয়ায়, মাফ করবেন। অভিযোগ, টগরবেড়িয়ার বাসিন্দা শুভঙ্কর মণ্ডল নামে এক যুবকের উপর চড়াও হয় তার সঙ্গী সাথীরা, ছুরি মেরে খুনের অভিযোগ ওঠে। এরপরেই এলাকা ছাড়া অভিযুক্ত অরূপ পাটালি, রাকেশ মণ্ডল। দেখলাম কিছু ছেলে বাইক নিয়ে এসে বাড়ির ভিতর ঢুকলো, ঢুকে ওনাদের বাড়ি ভাঙচুর করেছে। তা আমরা তো এখানে পাড়ার মধ্যে বাস করে আছি, খুবই ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এখানে ঘর করি। তা আমরা চাইছি কিছু পুলিশ প্রোটেকশন যদি এখানে দেয়, আমরা একটু সাহস পাই, আমরা রাস্তাঘাটে বেরোতে পারি। আমরা ভয়তে রাস্তাঘাটে বেরোতে পারি না।